রাজস্থান রয়্যালস ফ্যামিলি ঠিকঠাক যারা আমার পেছনে ছবিতে বসে আছেন, তবে সেখানে একটা নাম একটু মিস করবেন রয়্যালস ফ্যামিলি, সেটা হচ্ছে জস বাটলার। এই ইংলিশ এমন একজন নাম, আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ভয়ঙ্কর ব্যাটারদের একজন। তাকে মিস করা তো খুব স্বাভাবিক, তবে তাকে মিস করবে কিনা মাঠে ক্রিকেটে সেসব নিয়ে আলোচনা হবে তাদের শক্তিমত্তা দুর্বলতা নিয়ে আজকে রাজস্থান রয়্যালসের এই প্রিভিউতে। তবে এই রাজস্থান রয়্যালস নামটা শুনলেই তো একটু নস্টালজিয়ায় ভোগাস খুব স্বাভাবিক। প্রথম আইপিএলের চ্যাম্পিয়ন, সঙ্গে শেন ওয়ার্ন যিনি প্রয়াত ওই ক্রিকেটার, বা শেন ওয়াটসন বা সোহেল তানবীরের দারুণ ওই বোলিং ফিগারের কথা, সবকিছু মিলিয়ে রাজস্থান রয়্যালস মানে তো একটু নস্টালজিয়ায় ভোগা আইপিএল ফ্যানদের কাছে। আগের সিজনে কেমন করেছে দলটা? প্রথম 9টা ম্যাচের 8টা ম্যাচে জয় ছিল সঞ্জু স্যামসনের নেতৃত্বের ওই দলটা। তবে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ছিল যে আপনি শুরুটা দারুণ করেছেন, সেটা ধরে রাখতে হবে। তারপর টুর্নামেন্টের শেষের দিকে সেটাই আক্ষেপের ছিল। 9 ম্যাচের 8টায় জিতেছে দলটা, কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। কিন্তু একটা ব্যাপার আপনি বেশ ভালো একটা পয়েন্ট ধরতে পারেন যে সঞ্জু স্যামসনের নেতৃত্বে দলটা খেলবে, তাকে অনেকদিন ধরে ব্যাক করে আসছে। একটা সময় তার ব্যাটে বড় রান ছিল, কিন্তু ওই ধারাবাহিকতা তার ব্যাটে কখনোই ছিল না। তবে ভারতীয় জার্সিতে যেভাবে দারুণ ক্রিকেটটা খেলছেন আমরা দেখছি, আন্তর্জাতিক টি20তে একের পর এক সেঞ্চুরি করছেন, সেই ফর্মটা তিনি যদি আইপিএলে ধরে রাখতে পারেন। যদিও রয়্যালস শুরুর কটা ম্যাচ তার সার্ভিস মিস করবে ক্যাপ্টেন হিসেবে, যেটা হয়তো ভাবনার বিষয় হতে পারে দলটা। একদম শুরুতেই দেখে নেওয়া যাক তারা কাদের ধরে রেখেছে, সেটাও বিশাল অ্যামাউন্টে। রয়্যালস নিলাম থেকে আগের আসরে ধরে রেখেছিল সঞ্জু স্যামসনকে 18 কোটি ভারতীয় রুপিতে, তারপর জয়সওয়াল 18 কোটি, রিয়ান পারাগ 14 কোটি, ধ্রুব জুরেল 14 কোটি, সিমরন হেটমায়ার 11 কোটি, সন্দীপ শর্মা 4 কোটিতে। ধরে রাখা ক্রিকেটারদের কি অনেক বেশি টাকা দিয়ে ফেললো কিনা রাজস্থান রয়্যালস? আপনি যদি অনেক বেশি টাকা ধরে রাখতে প্লেয়ারদের দিয়ে রাখেন আগের স্কোয়াড থেকে, তাহলে আপনি যখন মেগা অকশনে নামবেন তখন অনেক বেশি ক্রিকেটার হয়তো আপনি চাইলেও নিতে পারবেন না। সেসব নিয়ে আলোচনা হবে। তবে এই যে ধরে রাখা ক্রিকেটারদের যে লিস্টটা আমরা দেখছি, রাজস্থান রয়্যালস কি এখানে একটু ভুল করলো কিনা সেটা অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। এবার দেখা যাক নিলাম থেকে দলটা কাদের নিয়েছে। আর্চার, মাহেশ থিকসানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকাশ কুমার কার্তিকেয়া, নীতিশ রানা, তুষার দেশপান্ডে, শুভম দুবে, ইউধবীর সিং, ফজলক ফারুকি, বৈভব সূর্যবংশী, কিউনা মাফাকা, কুনাল সিং রাথোর, অশোক শর্মা। স্কোয়াডটা কি ঠিকঠাক হলো, নাকি একটুখানি আমার মনে হচ্ছে স্পিনে দুর্বল হয়ে গেছে রাজস্থান রয়্যালস? কেননা আগের মৌসুমে তাদের চাহালার, রবিচন্দ্রন অশ্বিন দারুণ সার্ভিস দিয়েছিলেন। ভারতের অন্যতম সেরা 2 বোলার তাদের স্কোয়াডে ছিল। এবার সেখানে স্পিন অ্যাটাকটা একটুখানি দুর্বল। তবে ওয়ানিন্দু হাসারাঙ্গা আর থিকসানা যদি ঠিকঠাক তাদের ওই মাঠে ক্রিকেটে দারুণ করতে পারেন, তাহলে হয়তো স্পিন অ্যাটাকটা ঠিকঠাক হবে দলটার। যেখানে বলছিলাম যে 2024 আইপিএলে তারা প্রথম 9 ম্যাচের 8টা জিতেছিল, কিন্তু টুর্নামেন্টটা শেষ করতে পারেনি ঠিকঠাক। 2024 আইপিএলে তারা 3 নম্বর দল ছিল। এর আগে 2023-এ 5 নম্বর দল ছিল, আর 2022 সালে দ্বিতীয় হয়ে দলটা শেষ করেছিল। রাজস্থান রয়্যালসের সবচেয়ে বড় শক্তিমত্তার দিক হতে পারে তাদের ব্যাটিং লাইন আপ, বিশেষ করে টপ অর্ডার। 2022 আইপিএলের পর থেকে সবচেয়ে ব্যাটিং গড়ে সেরা দলের একটা হচ্ছে এই রাজস্থান রয়্যালস। তাদের টপ অর্ডার সব সময় রান করে, সেটা আমরা জস বাটলার থাকাকালীন সময় দেখেছি, এই সময় হয়তো দেখব। তাদের যে বড় মাপের ব্যাটার রয়েছে সবাই উপরের দিকে ব্যাট করে। ভারতীয় যেসব ব্যাটাররা ঠিকঠাক, বিশেষ করে আপনি স্যামসনের কথা বলতে পারেন, জয়সওয়ালের কথা বলতে পারেন, এই 2 ওপেনার যদি ঠিকঠাক শুরু এনে দিতে পারেন, তাহলে রাজস্থান রয়্যালসের টপ অর্ডার থেকে আপনি বড় রান আশা করতেই পারেন। তারপর নীতিশ রানা খুব সম্ভবত 3-এ খেলবেন। 4-এ আপনি রিয়ান পারাগ বা এরপরে সিমরন হেটমায়ারের ঝড় দেখার জন্য অপেক্ষায় থাকতে পারেন। তবে তাদের সম্ভাব্য একাদশটা কেমন হতে পারে সেটা একটু আলোচনা করা যাক। রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশে জয়সওয়াল আর স্যামসন ওপেন করবেন, তারপর 3-এ নীতিশ রানা, 4-এ রিয়ান পারাগ, 5-এ খুব সম্ভবত সিমরন হেটমায়ার থাকবেন, তারপর ধ্রুব জুরেল থাকবেন। এরপরে তারা ওয়ানিন্দু হাসারাঙ্গে খেলাবে। জোফরা আর্চার এই নামের প্রতি আপনি একটু বাড়তি নজর দিতেই পারেন, তবে ফিটনেসটা ঠিকঠাক থাকে কিনা সেটাও একটা প্রশ্ন বটে। আর্চার যদি ফিট থাকেন, আগের ওই প্রাইম সময়টার মধ্যে বল করতে পারেন, তাহলে রাজস্থান রয়্যালস অনেকখানি এগিয়ে যাবে। এরপর তারা যদি পেস বোলিং উইকেট থাকে, সেখানে হয়তো ফজলক ফারুকিকে খেলাবে, অথবা স্পিন শক্তি বাড়াতে চাইলে দলটা থিকসানাকেও খেলাতে পারে একই জায়গায়। তারপর কুমার কার্তিকিয়া, সন্দীপ শর্মারা খেলবেন হয়তো ওই জায়গাটায়। দুবে বা তুষার দেশপান্ডে যেহেতু রয়েছে দলটায়, আপনি একেবারে ফেলনা বোলিং অ্যাটাক বলতে পারবেন না, তবে একটু বাড়তি নজর রাখতেই পারেন আর্চারের দিকে। আইপিএলে সবসময় ভালো করে থাকেন, তবে এবার কেমন করবে, যেহেতু ওই পিক ফর্মের আর্চারের দেখা হয়তো মেলার সম্ভাবনা নেই, যেহেতু আর স্পিন অ্যাটাকটাও একেবারে দুর্বল হয়ে গেছে। আমার মনে হচ্ছে বিদেশি 2 স্পিনারের উপর অনেকখানি নির্ভর করবে, বা ইম্প্যাক্ট সাব অনুযায়ী দলটা কাকে খেলায় সেটাও আদতে গুরুত্বপূর্ণ হবে দলটার জন্য। তবে আপাতত তাদের স্কোয়াড বা একাদশটা নিয়ে আলোচনা তো হলো,
রাজস্থান রয়্যালস কি পারবে যে সেরা চারে জায়গা করে নিতে? রাজস্থান রয়্যালসের শক্তিমত্তা, দুর্বলতা বা যে কোনো মন্তব্য আপনি জানাতে পারেন। আর আইপিএলটা দেখতেও আপনি চোখ রাখতে পারেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.